ভালো করে উজু করে কলমা পড়ে দেবো, দিলীপ ঘোষ মুতে ফেলবে। কলেমার পাওয়ার আছে না নাই? আরে বাঁদরের বাচ্চা, আমরা কোলা গাছের জাত, শুনলে? মালটার নাম কারিমুল্লাহ জেহাদি। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগবে, শুনলে? আমাদের সংখ্যা দিয়ে গুনিস না, ভুল করবি। তাকিয়ে দেখ, খোদার কসম বদরের ময়দানে আমরা ছিলাম 313 জন। গোটা দুনিয়া আমাদের বিরুদ্ধে 313 জন। আমেনার লালে গোলামের পাওয়ার গোটা দুনিয়া দেখেছে। ওহুদের ময়দানে আমরা ছিলাম 700 জন, আমাদের বিরুদ্ধে ছিল 10,000। জিতেছি না হেরেছি? জোরে বলুন। আজ যারা ভাবছো আমরা 33 কোটি, তোরা 100 কোটি, শুনলে? এই ভারতে যখন কোন মুসলমানের অস্তিত্ব ছিল না, একা খাজা মঈনুদ্দিন এসেছিল। একটা খাজা মঈনুদ্দিনের বাল সোজা করতে পারিস নাই। আর খাজা মঈনুদ্দিন একা নেই, 33 কোটি তার রুহানি সন্তান এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দেবে। গোবর খাওয়া মালেদের আন্ডার প্যান্ট খুলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। ওই জন্য যুবকদের বলে যাচ্ছি, ভয় পাবে না। আরে যুবক ছেলেরা, সারাদিন তোরা মোবাইলে, ফেসবুক আর টিকটকে যে সময় দিস, তার হাফের হাফ সময় মিনিট যদি ইমামের কাছে আসিস, খোদার কসম 1 মাসে তুই কোরআন শিখে যাবি। তোর ভিতরে যখন কোরআন থাকবে, কোন গোবর খাওয়া মাল আমাদের সামনে দাঁড়াতে পারবে? আবু বাক্কারের ভিতরে কি ছিল? আরে যে মাথা কাটতে এলো, সেই ওমর তলোয়ার নিয়ে বেরোলো নবীর পক্ষে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারে না? পারে না? ইমানদার হও যুবক ছেলেরা, ভয় যদি করো, এক আল্লাহকে ভয় করো। বাবু, আমি এখানে একটা দারুণ নোকতা বলবো। আচ্ছা, জোরে বলো। এখানে ওয়াজের একটু প্যাঁচটা ঘোরাবো, ভালো করে শোনে। হিন্দুদের আপনারা দেখবেন, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, অন্য জাতির ছেলে ব্রাহ্মণ হতে পারবে না। কিন্তু আমাদের মুসলিম শরিয়াতে পীর হবে, আলেমের বেটা আলেম হবে, মৌলবীর বেটা মৌলবী হবে, হাজির বেটা হাজি হবে। এরম কোনো গ্যারান্টি আছে? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যত লোক এখানে দাঁড়িয়ে আছে, তবলিগ, হিজবুল্লাহ, বিরিলি, আলে হাদিস, জামাত ইসলামী, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, খোদার কসম যার যা ভাল লাগে করো, পায়ে ধরে বলে যাচ্ছি, সাথে 3টে জিনিস করো। কটা? জোরে বলো। হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাপ মার সেবা করো। খোদার কসম মরে যাবে সোজা জান্নাত। কটা? জোরে বলো। হালাল খাও। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই 25 সালে যে হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপ মার সেবা করে, এই জামানায় ও হলো একজন জিন্দা আল্লাহর ওলি। কিন্তু গোড়ায় গন্ডগোল। কোথায়? চুপ কর। আগে হালাল খাও, নামাজ
নামাজ পড়ে পড়ে কপালে ফুলে তুলে নামাজ পড়ে জান্নাতে যাবেন? আমাকে ভুল বুঝবেন না, নামাজ তো পড়তেই হবে, কিন্তু হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? আগে হালাল খেতে হবে। এখানে একটা কড়া কথা বলবো, বিরাট কড়া কিন্তু। এ বাবু বলি, বলুন শোরের গোশ খাওয়া কি? জোরে বলুন। কুকুরের গোশ সব সময় নয়। এদের চোখ নীল হয়ে গেছে, বলে কিরাম হুজুর ধরে নিজ রে, চিনেলেন? সকালে মারপিট করবেন না, আগে ভালো করে শুনে নেন। এমন একটা জায়গায় গিয়ে পড়েছে 20-25 দিন আপনি খেতে পাননি, মারা যাবে। এবার আপনি মারা যাবে, আপনার পাশে শোরের গোশ ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই। এটা না খেলি আপনি মরে যাবেন। আচ্ছা বলুন, শোর এবং কুকুরের গোশ হারাম করেছে কে? কথা বলে না। সেই আল্লাহ বলছে ওই টাইমে, ওই সময়, ওই পরিস্থিতিতে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম, সেই আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। যদি কোন মুসলমানের বাচ্চা মনে মনে করে আমি গরুর গোশত খেয়ে মরলাম, খেয়ে মরে যাব, কিন্তু শোরের গোশ খাবো না, নোট করে নেন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি ওই শোরের গোশ না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। আত্মহত্যার গুনাহ হবে। কেন বলুন? জানের মালিককে জান বাঁচানোর জন্য আল্লাহ যখন পারমিশন দেছে, তোরকে বাঁদরামি করতে বলেছে। তার মানে কি? 4টে ছেলে বসে বাংলা মদ খাচ্ছে, একজন বলতে শুধু খাবো, 100 টাকার গোশ, তাই মাল চিকেন এনেছে। করিম জিজ্ঞেস করতে, ধারে ছাড়টা মালটা হালাল তো? খাচ্ছে কি? কথা বলে না, খাচ্ছে কি? বাংলা মদ। মুরগিটা জিজ্ঞেস করতে, ঝটকা না বিসমিল্লাহ বলা? এবার এসব কথা বলতে গেলি মাথাতে বার করতে হয়। দেখবেন পেশকার বলে যত লোক জান্নাতে যাবে সব জান্নাতি নামাজি হবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলো। সব জান্নাতি নামাজি হবে, কিন্তু সব নামাজি বললি তো রেগে যাবে। এ বাবু এখানকার খবর আমি জানি না, স্টেজে উঠে গিয়েছি, আমি এটা বাংলার খবর বলছি, এখানকার খবর বলছি না। ভালো করে শোনে, পশ্চিম বাংলায় অধিকাংশ মসজিদ কমিটি কে জানো? বলবো? মসজিদের সভাপতি কে? ওই গ্রামে পার্টির বুথ সভাপতি থাকে না, বুথ সভাপতি, ও মসজিদ সভাপতি। মুখি দাঁড়িয়ে হারাম খায়, একক তো নামাজ পড়ে না। এই যদি হয় মসজিদ সভাপতি, সে মসজিদে নামাজিদের উন্নতি কি হবে? আপনাদের এলাকার মেম্বার খুব ভালো, বিশ্বাস করুন। বাবু আমি যখন আসছিলাম বেচারি আমার বলছিল যে কোনো অসুবিধা নেই, আপনি হক কথা, দুর্নীতির বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে গর্জন দিয়ে বলবেন, আমি ওর জন্য দোয়া করব, আল্লাহ ওকে যেন ওমরের মতো কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। কেন? ওর ভিতর হাজার যাই হোক, ওর এই যে সৎ সাহস, যে অন্যায় আমি করতে পারি, কিন্তু অন্যায়টা অন্যায়, যেটা মানে এটাই হলো ওর ইমানি লক্ষণ। ওর যদি দুর্নীতিবাজ হতো কোনোদিন আমার বলতো না যে আপনি হক কথা বলুন।
খোদার কসম এইরকম ছেলে আমার ইসলামে দরকার। আরো শোনেন, খুব গুরুত্ব দিয়ে ভাইয়ের বলে যাব, ইয়ং ব্যাসটা ধরে রাখুন, দুই না একদিকে, আপনি একদিকে, চোখ নীল হয়ে যাবে, ইয়ংরা যেদিক দাঁড়াবে। আরে হ্যাঁ, বুড়ো মালদের কথা বাদ দেয়, এদের খেলা শেষ হয়ে গেছে। এ বাবু, খোদার কসম পদ্ধতিটা বলে যাচ্ছি, শুনে না। প্রথম মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর মাইকে মসজিদ কমিটি বলবে, মণিগ্রামে সমস্ত মহিলাদের মসজিদ থেকে জানানো যাচ্ছে, যেসব মেয়েরা, যেসব মহিলারা ফজরের নামাজে তাদের স্বামীগুলো ঘুম থেকে জাগিয়ে তুলে মসজিদে না পাঠাবে, ওই সব পুরুষদের দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেয়া হলো। আল্লাহর কি রে বাপ! আর তৃতীয় বিয়ের খরচ মসজিদ কমিটি দেবে। তারপরের দিন দেখবেন জুমার নামাজে অত লোক হয় না, ফজরের নামাজে যত লোক হয়। কেন? মেয়েরা সারা রাত ঘুমোবে, কলমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ, ও মালিক, এসে ফজরের আজান কখন হবে, মালটার মসজিদে পাঠাবো। এই যুবক ছেলেরা, খোদার কসম আমি যা বলি, যে বিষয়ে বলি, এই মণিগ্রামে মুসলমানের বাচ্চারা, খোদার কসম আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে মসজিদে যাও, আল্লাহর কাছে মাথা নত করো, ভয় আল্লাহকে করো, গোটা দুনিয়া তোমার থেকে ভয় করবে। মোল্লারা ভয় করে। এই দেখো, তোমাদের মোদি মণিগ্রামে করি বোর ওপর কথা বলে না, 6টা শালা পঙ্গাই উডলি ধরলি ধুলো গো দেবে। ওই জন্য শালাগা ভয়ে পর বলে রেখেছে, তুই যা বলবি সব ঠিক। আরে বাঁদরের বাচ্চা, যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। এই যুবক ছেলেরা, ভয় করো আল্লাহকে, খোদার কসম শুধু বউ নয়, তোর 14 পুরুষ তোর থেকে ভয় করবে। তাকিয়ে দেখো, যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেবো, ফিলিস্তিনের আল-আকসা মসজিদ জাহান্নাম বানিয়ে দেবো। বলো মুসলমানের বাচ্চা, এই 1 মাস আগে আমেরিকার গোটা একটা নামি দামি শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। কেন? কেন? আমেরিকা সুপার পাওয়ার নয়, সুপার পাওয়ার কে? খোদার কসম, ফিলিস্তিনের যুবক ছেলেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে, খোদার ঘরকে ছাড়বে। ফিলিস্তিনের সোনামণি মা বোনেরা আদরের স্বামীকে ভুলে যাবে, আল-আকসা মসজিদকে ভুলবে। এই বনগার মুসলমান, আমি বলে যাচ্ছি, বিশেষ করে মণিগ্রামের যুবক ছেলেরা অনেকে ভয় পায়। কি মৌলবীরা খালি জজবাই কথা বললি হবে? ভারতবর্ষে আমরা 33 কোটি, কত? ওরা 100 কোটি। ওরা মানে বুঝতে পেরেছেন তো, যারা গরুর গোবর করোনার ভয়ে আর গরুর মুত খায়, কিন্তু আমরা খাই গরুর গোশত আর গরুর দুধ। পার্থক্য আছে না নেই?
জোরে বলুন। ওরা 100 কোটি, আমরা 33 কোটি। অনেক যুবক ছেলে ভয় পায়, ওই তো বাবরি মসজিদ কেড়ে নিল। উত্তরপ্রদেশে বাড়ি, ওই টাগলা মতো মালটা কি দাম, ওই যার মুখ দেখবেন সরের পোঁড়ের মতো এরা, কি নাম ওর? ও মনে মনে করেছে 2টো মসজিদ ভেঙে দিয়েছি, এই তো 3 দিন আগে উত্তরপ্রদেশে একটা মসজিদ ভেঙে দেয়।